আলাইকুম প্রিয় শ্রোতাগণ, সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি হযরত জহকিল আলাইহিস সালামের দ্বিতীয় পর্যায়ের আলাপ আলোচনা। তো আলহামদুলিল্লাহ, যাদের কাছে এই সিরিয়াল গল্পে বা গদ্যে শোনার পর দিয়ে ভালো লাগবে, অবশ্যই আমার এই ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যাক, কমের শোচনীয় পরিমাণ দর্শন দর্শনে নবীর মন কেঁদে উঠল। তিনি মহামহিম আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, প্রভু তুমি মহামহিম আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, প্রভু তুমি আমার কওমকে ধ্বংস করেছ। জন্ম মৃত্যু একদিন আছেই, কিন্তু এভাবে এই অভিশপ্ত মরণ দিয়ে মানুষকে কাছে আমাকে হেয় করো না, দয়া করে তাদের জীবিত করে দাও। তখন আওয়াজ আসলো, হে জকিল, তোমার কওমের লোকেরা কলেরার ভয়ে পালিয়ে গিয়েছিল। তারা মনে করেছিল যে বুঝি কলেরায় ছাড়া মৃত্যু নেই। আসলে রোগ ব্যাধি উপলক্ষ মাত্র। এজন্য আমি তাদের এই রোগ ব্যাধি বিহীন মৃত্যু দিয়ে মানুষকে শিক্ষা দিলাম যে জন্ম মৃত্যু আমার নিয়মিত বিধান মাত্র। যাই হোক, তুমি যখন নেহাত বলছো, নবী হিসেবে তোমার দোয়া কবুল করেছি এবং তাদের জীবিত করে দিচ্ছি। যেমন আল্লাহ তাআলা কুরআন শরীফে ফরমাইয়াছেন, তুমি ওসব লোকদের দেখনি যারা হাজারে হাজারে দেশ ছেড়ে বেরিয়ে পড়েছিল মৃত্যুর ভয়ে। তখন আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্যে বললেন, মরে যাও, তারপর আমি তাদের আবার জিন্দা করে দিলাম। আল্লাহ মানুষের জন্য করুণাময়, কিন্তু অনেক মানুষ তার শুকর আদায় করে না। কথিত আছে, তারা যখন জীবিত হয়ে শহরে প্রবেশ করলেন, তখন থেকে বংশ পরম্পরায় তাদের শরীর থেকে ঘাম বেরোত, তাদের মুর্দার গন্ধ পাওয়া যেত। যাই হোক, তারা আপন আপন ঘরবাড়ি দখল করে বসলো। তারপর অন্যান্যদের মতো কখনো জকির আলাইহিস সালামের অনুসরণ করলো, আবার কখনো বিরোধিতা করলো। শেষে ক্রমশ মুসা আলাইহিস সালামের দিনে ইসলাম ছেড়ে মূর্তি পুজো শুরু করেছিল। তখন জকির আলাইহিস সালাম থেকে হিজরত তখন তখন হযরত ইলিয়াস আলাইহিস সালামের অসন্তুষ্ট হয়ে তার জন্য বদদোয়া করলেন। তাতে ৩ বছর পর্যন্ত রাজ্যে দুর্ভিক্ষ দেখা দিল। ৩ বছর বৃষ্টি হলো না। গাছপালা, শস্য ও পশু পাখি মরে গেল। লোকে বলতে লাগলো যে এসব ইলিয়াস বেটারই কাজ। কাজেই তাকে যেখানে পাও খতম করে দাও। এ কথা শুনে হযরত ইলিয়াস আলাইহিস সালাম এক বুড়ির ঘরে আশ্রয় নিলেন। বুড়ি ছিল তার অনুসরণী। তার এক ছেলে ছিল এবং তার নাম ছিল ঈসা। ঈসা বুড়ি ছেলেকে এনে হযরত আলাইহিস সালামের খেদমতে দিয়ে দিলেন, যেন ছেলে আল্লাহ তাআলার পথে কাজ করে যায়। হযরত ইলিয়াস আলাইহিস সালাম তাকে নিয়ে গায়ে গায়ে ও নগরে নগরে দ্বীনের প্রচার করতে ফিরতে লাগলো। ৩ বছর পর আবার তিনি সেই বাদশাহের কাছে এসে বললেন, শুনুন বাদশাহ, তুমি কি ছিলে এখন এবং এখন কি হয়ে গেছো, একটু চিন্তা করে দেখ। এই যে ৩ বছর ধরে তোমার রাজ্য উচ্ছন্ন হবার জোগাড় হয়েছে, সে শুধু তোমারই দোষে রয়েছে। তোমরা যাকে পুজো করছো তাকে পানি দিতে বলো দেখি, তাকে বলো সে যেন তোমাদের দুর্ভিক্ষের অবসান করে দেয়। যদি সে তাতে সক্ষম হয়, তবে প্রকৃত প্রভু ও আসমান জমিনের মালিক আল্লাহ তাআলার উপর ঈমান আনতে তোমাদের আপত্তি কি? আর দাবি এই যে যদি তোমরা তার পূজা করো, তবে তিনি তোমার এই দুর্গতি মোচন করে দেবেন। বাদশাহের লোকেরা তার কথায় তাদের মূর্তির কাছে গিয়ে পানি চাইল। মূর্তি নীরবেই রইল। তখন তারা হযরত ইলিয়াস আলাইহিস সালামের কাছে এসে বলল, ঠিক আছে, আপনি আমাদের জন্য দোয়া করুন। আমরা সবাই আমরা বালাই থেকে নাজাত পাবার পর আপনার উপর ঈমান আনবো। তখন হযরত ইলিয়াস আলাইহিস সালাম
আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন। সে রাত্রে বৃষ্টি এলো এবং তখন থেকে শস্যাদি জন্মে দুর্ভিক্ষের অবসান হলো। কিন্তু তারা হযরত সুলাইমান সাল্লামের উপর ঈমান না এনে বরং বলতে লাগলো যে, সেই যে তারা মূর্তিকে অনুরোধ করেছিল তাতেই আসলে বৃষ্টি এসে ফসলাদি পাওয়া গেছে। কাজেই তারা তাকে অস্বীকার করে বসল। তারা যথারীতি বাল বাল পূজা করতে লাগলো। তাতে তিনি মনে বড়ই আঘাত পেলেন। কারণ যখন তিনি আল্লাহ তাআলার কাছে তাদের নাজাতের জন্য দোয়া ছিলেন, তখন আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিয়েছিলেন যে, "হে ইলিয়াস, তোমার দোয়ায় আমি তাদের ধ্বংস করেছি। এখন তুমি আবার তাদের জন্য দোয়া করছ। মনে থাকে যেন।" কারণ আল্লাহ তাআলা জানতেন যে তারা তাকে আবার অস্বীকার করে বসবে। তবুও তিনি তার দোয়া কবুল করে ওদের নাজাত দিয়েছিলেন। হযরত ইলিয়াস আলাইহিস সালাম তার অনুচর হযরত ঈসা আলাইহিস সালামকে নিজের প্রতিনিধি মনোনীত করে এই কওমকে ছেড়ে চলে গেলেন। সেই থেকে তিনি সারা দুনিয়া ভ্রমণ করতে আসলেন। আল্লাহ তাআলা তাকে অমর করে দিয়েছেন। ইসরাঈল ফেরেশতার শিঙার আওয়াজে যখন বিশ্বে মহাপ্রলয় হয়ে যাবে তখন তিনি ইন্তেকাল করবেন। এ যাবৎ তিনি জীবিত থাকলেও লোকচক্ষুর অন্তরালে আছেন। বলা হয় যে হযরত খিজির আলাইহিস সালাম যেমন সমুদ্রের অধীশ্বর হিসেবে জলদেবতার আসন গ্রহণ করেছেন, তেমন হযরত ইলিয়াস আলাইহিস সালাম স্থলভাগের উপর প্রতিষ্ঠা লাভ করেছেন। তবে নাকি বেশিরভাগ তিনি বন-জঙ্গলেই বন-দেবতা থাকেন। খোদার ইচ্ছায় নাকি তার চেহারা এতই বিকট করা হয়েছে যে মানুষের পক্ষে সে ভয়ানক রূপ সহ্য করা সম্ভব নয়। আল্লাহ তাআলাই প্রকৃত তথ্য জানেন। যাই হোক হযরত ঈসা আলাইহিস সালামের নবী হয়ে মানুষকে খোদার পথে আহ্বান করলেন কিন্তু তার ডাকেও তারা সাড়া দিল না। তারা তাকে অস্বীকার করে বলল, "তুমি আবার ছুটলে কোথা থেকে হে?" কিছুদিন ব্যর্থ চেষ্টার পর হযরত ঈসা আলাইহিস সালামের ইন্তেকাল করেন। তারপর থেকে ৭০০ বছর পর্যন্ত বনী ইসরাইলের উপর কোন নবী এলেন না। শুধু যে কয়েকজন আলেম ফাজেল হযরত মূসা আলাইহিস সালামের ধর্ম আঁকড়িয়ে ছিলেন তারা নীরবে রসূল হিসেবে নিজ নিজ ক্ষমতা অনুযায়ী মানুষের সত্য পথের সন্ধান দিয়ে যেতেন। কিন্তু কেউ তাদের কথা শুনত না। তার বহুদিন পর হযরত খনজালা আলাইহিস সালাম এলেন। যাক, আমার এই গল্পের ২য় পর্যায়ের শেষ পর্যায়ের গল্প আমার এখন সমাপ্তির দিকে। তো সবাই ভালো থাকুন। খোদা হাফেজ।